হবিগঞ্জ সহ দেশের কয়েকটি স্থানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তার এই পোস্টের সমালোচনা করে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনও একটি ফেসবুক পোস্ট দেন। এরপর সেই সমালোচনার জবাব ও নিজের অবস্থান স্পষ্ট করতে গতকাল রাতে ফেসবুকে ডিপ পাওয়ার ও আমার ভাবনা শিরোনামে আরেকটি দীর্ঘ পোস্ট করেন জাহিদুল ইসলাম। সেখানে 11টি পয়েন্টে তিনি আগের পোস্টের ব্যাখ্যা তুলে ধরেন। পোস্টের শুরুতেই জাহিদুল ইসলাম জানান, আগের পোস্টকে কেন্দ্র করে অনেক শুভাকাঙ্ক্ষী ফোন ও বার্তার মাধ্যমে তাদের মতামত জানিয়েছেন। কেউ পোস্টটি মুছে ফেলার পরামর্শ দিয়েছেন, আবার কেউ বলছেন বক্তব্য ঠিক থাকলেও সেটি প্রকাশ না করাই ভালো হতো। অনেকেই তার বক্তব্যের ব্যাখ্যাও জানতে চেয়েছেন। তাই সমালোচক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সম্মান রেখেই নিজের অবস্থান পরিষ্কার করতে এই ব্যাখ্যামূলক পোস্ট দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। প্রথম পয়েন্টে জাহিদ বলেন, এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর রাজনীতিতে প্রায়ই একটি অদৃশ্য শক্তি বা ডিপ স্টেট প্রভাব বিস্তার করে। তার ভাষ্য অনুযায়ী এই শক্তি রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। অনেক সময় দৃশ্যমান রাজনৈতিক সংঘাতের আড়ালে প্রকৃত শক্তিকে চিহ্নিত করা যায় না বলেও তিনি মন্তব্য করেন। দ্বিতীয় পয়েন্টে তিনি স্পষ্ট করে বলেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হামলাকে পরিকল্পিত বললেও কোথাও এনসিপি কিংবা বিএনপিকে পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেননি। তার দাবি, তিনি কেবল ডিপ পাওয়ার শব্দটি ব্যবহার করেছেন। তার মতে এই শক্তি কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকে না, বরং বিভিন্ন দলকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করার সুযোগও খুব একটা থাকে না। এরপর তৃতীয় পয়েন্টে জাহিদ তুলে ধরেন ছাত্র শিবির ও জামায়াতের ভূমিকার কথা। তিনি দাবি করেন, জুলাই পরবর্তী সময়ে এনসিপি কিংবা জুলাই আন্দোলনের কর্মীদের ওপর যত হামলা হয়েছে তার বিরুদ্ধে ছাত্র শিবির ও জামায়াত সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছে। গাজীপুর ও গোপালগঞ্জের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, হবিগঞ্জের হামলার পরও ছাত্র শিবির বিবৃতি দিয়েছে, নেতারা আহতদের পাশে দাঁড়িয়েছেন এবং এটিকে তারা নৈতিক দায়িত্ব হিসেবেই দেখেছেন। চতুর্থ পয়েন্টে আসে এনসিপিকে ঘিরে তার সবচেয়ে আলোচিত মন্তব্য। জাহিদের দাবি, এনসিপিকে স্বাভাবিক গতিতে বিকশিত হতে দেওয়া প্রয়োজন। তবে তার ভাষ্য অনুযায়ী একটি অদৃশ্য শক্তি এনসিপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে চাইছে। এমনকি এনসিপিকে দ্রুত বড় রাজনৈতিক শক্তি হওয়ার প্রলোভন দেখিয়ে জামায়াত বিরোধী অবস্থান ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। তার মতে এর উদ্দেশ্য শুধু এনসিপিকে নয়, জুলাইয়ের শক্তিকেও দুর্বল করে দেওয়া। পঞ্চম ও ষষ্ঠ পয়েন্টে তিনি বিএনপি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন। জাহিদের ভাষায়, বিএনপির একটি অংশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করে, যাদের তিনি সম্মান করেন। তবে আরেকটি অংশ ডিপ পাওয়ারের প্রভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বিএনপিকে গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান। সপ্তম পয়েন্টে জাহিদ দাবি করেন, জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনাকে আড়াল করার একটি পরিকল্পিত চেষ্টা চলছে। তার ভাষায়, জুলাই মাস জুড়ে শহীদদের স্মরণ ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও নানা বিচ্ছিন্ন ইস্যুকে সামনে এনে সেই আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। পাশাপাশি সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সংঘাত বাড়িয়ে দিয়ে মূল ইস্যুগুলোকে আড়াল করারও অভিযোগ করেন তিনি। অষ্টম পয়েন্টে বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে জাহিদ বলেন, এই ভূখণ্ডের রাজনীতিকে দীর্ঘদিন ধরে একটি অদৃশ্য শক্তি প্রবাহিত করে আসছে। তার মতে 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর বিষয়টি আরো স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। তিনি আরো দাবি করেন, এই শক্তি যখন কাউকে অতিরিক্ত গুরুত্ব দেয় তখন একই সঙ্গে তার জন্য একটি রাজনৈতিক ফাঁদও তৈরি করে রাখে। নবম ও দশম পয়েন্টে তিনি মূলত রাজনৈতিক ঐক্যের উপর জোর দেন। তার মতে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জামায়াত, বিএনপি, এনসিপি সহ সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রাজনীতিতে যা দেখা যায় বাস্তবতা তার চেয়েও অনেক গভীর।
তাই দৃশ্যমান রাজনীতির পাশাপাশি অদৃশ্য বাস্তবতাও অনুধাবন করার আহ্বান জানান তিনি। সবশেষে একাদশ পয়েন্টে জাহিদুল ইসলাম বলেন, তার কোনো পোস্ট বা বক্তব্যে কেউ ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে শব্দচয়নে আরো সতর্ক থাকারও আশ্বাস দেন। তবে একই সঙ্গে তিনি বলেন, ডিপ পাওয়ারের রাজনীতির বিরুদ্ধে তারা আপোষহীন থাকবেন এবং এ বিষয়ে দেশপ্রেমিক সবার সহযোগিতা কামনা করেন।